হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে। সো গাইস, কালকে ছিল অষ্টমী, আজকে হলো নবমী। আর গাইস, এখন আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন সকাল প্রায় বাজে এখন 8টা 21 বাজে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চা খাইনি। আর এইখানে আমার সামনে রয়েছে চা, এখানে কালকের বাসি লুচি, আর এইখানে চা রয়েছে। চাটা ঠান্ডা হয়ে গেছে, বাট কিছু করার নেই, খেয়ে নিতে হবে। সবাই চা খেয়ে নিচ্ছে, এখানে চা তৈরি হয়েছিল, সবাই চা খেয়ে নিচ্ছে। ওপর গিয়ে দেখাবো আমাদের ছাদে ছাদে কি আছে। আজকে আমি পুরো হোম ট্যুর তোমাদেরকে দিতে চলেছি। তোমরা ভিডিও প্রথম থেকে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লেগে থাকো। আজকে ভিডিওটা দারুণ 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 হতে চলেছে। তো সো গাইস, এখন আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের ছাদটা। আর ছাদে ঢুকতে না ঢুকতেই প্রচুর রোদ। তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ বেরিয়েছে। আর এটা হলো আমাদের ছাদ, এটা আমাদের ছাদ রয়েছে। আর এইখানে যেটাকে বম বলে, এটা কেন রাখা হয় তোমাদের আমি এক্ষুনি দেখাচ্ছি। এটা এইগুলোর জন্য রাখা হয়। আমাদের ছাদে রয়েছে অনেকগুলো পায়রা। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমার আরেকটা চ্যানেল রয়েছে যেটাতে শুধু আমি পিজিয়ন্সের উপরে ভিডিও করি। তোমরা যারা পিজিয়ন্স লাভার বা পিজিয়ন্স নিয়ে কিছু জানতে চাও, ওখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট, বিভিন্ন রকম নানা ধরনের নিয়ে আমি ওখানে ভিডিও দিই। আর তোমরা যেরকম কমেন্ট করবে আমি তার উপরেও ভিডিও দিই। আর এখানে দেখছো এখানে যে লাইটটা রয়েছে, এটা হচ্ছে নাইটে টুর্নামেন্ট খেলার জন্য লাইটটা দেওয়া হয়েছে। আর এইটা এমনি আমাদের ছাদের ট্যুর, কারণ এইটার জন্যই আমাদের অর্ধেক ছাদ। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরো ছাদ, এখান দিয়ে শুরু হচ্ছে এটা পুরো ছাদ। তার মধ্যে অর্ধেক ছাদ হচ্ছে পায়রাদের খোপে নিয়েই। আর এইখানে একটা খোপ রয়েছে, বাট এতে কিছু নেই, এতে যে পায়রাগুলো ছিল সব এটা ট্রান্সফার হয়ে গেছে। আর আমি এই আমার এই চ্যানেলে আমি কোনো রকম পায়রার বিষয় নিয়ে কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো রকম ভিডিও করব না। যা হবে এটা শুধু লাইফস্টাইল ব্লগ হবে, আর এমনি নর্মাল ব্লগ হবে। আমি ডেলি হয়তো দিতে পারবো না, বাট আমি ডেলি দেওয়ার চেষ্টা করব। যেমন কালকে আমি ভিডিও দিতে পারিনি, তোমরা অবশ্যই দেখছো আজকে যে কালকে আমি ভিডিও দিতে পারিনি, আজকে অবশ্যই দেবো। আর এটা হলো বাইরের ফিউচারটা, বাইরের এইটা আমাদের রয়েছে বাইরের পরিবেশটা। এখানে চারিদিকেই গাছপালা রয়েছে, কিন্তু আরও গাছপালা ছিল, এখন প্রচণ্ড পরিমাণে কমে গেছে। আর এখানে আমাদের জেঠুদের ঘর হচ্ছে নতুন। এইখানে পায়রার খাবারের কিছু জিনিসপত্র রয়েছে। এটা ছাদের মুখ, ছাদের মুখে মানে ঢুকতেই এখানে পায়রার ধান রয়েছে, এখানে ধান। আর এখানে ছোট ছোট খোপেতে খাবার দেওয়ার জন্য এখানে বাটি রয়েছে। আর এখানে নানা রকমের দানা ওষুধপত্র আরে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি, ছাদে ওঠার। আর এখানে পায়রার সব খাবার টাবার আছে, খেলাধুলা করছিল। আর এখানে আমি তো কাল মাসির বাড়ি ছিলাম, তোমরা তো আমাকে প্রত্যেকেই দেখো আমি মাসির বাড়িতে ছিলাম। কালকে এসেছিলাম, আর এখানে বুট করে এখানে রেখে দিয়েছি, এখন বুটটা ধুতে হবে, নোংরা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, যেটাতে আমরা লাঞ্চ করি, বাট আমরা কেউ করিনি, এটাতে আমরা টিভি দেখি। এখানে টিভি রয়েছে, এই তো তোর বোতল, এখানে টিভি রয়েছে, এই টিভিটা আমরা দেখি, খেলা টারে সমস্ত কিছু দেখি। আর এইখানে দুটো পায়রা ওষুধ রয়েছে। আর এটা হলো আমাদের ফ্রিজ, এটা নতুন ফ্রিজ আমরা নিয়েছি। চলো তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি ফ্রিজটা। ঠান্ডা ঠান্ডা, এটা হচ্ছে ফ্রিজ, পুরো জিনিসপত্রতে ভর্তি, পুজোর সময় সব জিনিসে মিষ্টিতে ভর্তি, সব ভর্তি। ঢুকিনি, ঠান্ডা লেগে যাবে। আর এইখানে সবার ফার্স্ট তোমরা দেখা যেটা হচ্ছে আমার কম্পিউটার। এখানে আমি এডিটিং মানে এগুলো যেগুলো করি আস্তে আস্তে শিখছি। ফটোশপের কিছু কাজ আমি শিখেছি। আর এখানে জ্যাকটা লাগানো নেই, কারণ কালকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির থেকে বেশি বজ্রাঘাত পড়ছিল, ওই জন্য আমি ওয়াইফাইয়ের আর কম্পিউটারের অল সিস্টেমের আমি জ্যাক খুলে দিয়েছিলাম। আর এখানে একটা বাতি রয়েছে, খুব সুন্দর বাতিটা। এই বাতি যদি তোমরা কিনতে চাও তাহলে কমেন্টে আমাকে বলবে। যদি তোমরা এই বাতিটা কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে এই বাতিটা আমি কোথা দিয়ে কিনেছি। এটা একটা ব্র্যান্ডের বাতি, যে ব্র্যান্ডের নাম হচ্ছে আরজি ব্র্যান্ড, তোমরা হয়তো দেখেছো। বাট তোমরা যদি আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই এই বাতিটা দিয়ে দেবো। এরকম বাতি নেই, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আরজি ব্র্যান্ডের সাথে যোগাযোগ করবে। আরজি ব্র্যান্ড এরকম নানা ধরনের বাতি নিয়ে এসেছে, শুধু এরকম বাতি না, পুতুল, গোলাপ ফুল, এমনকি নানা ধরনের গন্ধেরও বাতি রয়েছে। তোমরা এরকম বাতি কিনতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই বাতির যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার আর সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তারপরেই গেছে এর নিচে আছে আমার পড়ার বই, দেখতে পাচ্ছ আবার কতগুলো পড়ার বই রয়েছে, পড়ার বই খাতা সব রয়েছে এখানে, মরাঠি পেপার। আর এখানে ডামিতে আমাদের কী বলে চাল রয়েছে। আর এইখানে আমার জ্যামিতি পেন আর তো রয়েছে। আর এটা এখনও পরিষ্কার করা হয়নি, আমাদের কম্পিউটারটা পরিষ্কার করতে হবে, পুরো নিচেটা একদম ধুলো পড়ে আছে, পুরো ধুলোয় ভর্তি। আর এই কম্পিউটারটা পরিষ্কার করতে হবে।
আর এইখানে রয়েছে ঘুড়ি। আঁকিনের সময় বা ঘুড়ি ওড়ানোর সময় খুব তাড়াতাড়ি আসে, তখন তোমাদের সমস্ত ঘুড়ি দেখাবো, নতুন ঘুড়ি কিনেও আনবো। আর এইখানে আলমারিটাতে শুধু শীতের জামা কাপড় বা গরম জামা কাপড় নেই, এখানে আমাদের অনেক দামি দামি সুতো টোটাও রয়েছে ঘুড়ি ওড়ানোর জন্যে। তো চলো চ চ চ চ চ চ ওখানে ঢুকে পড়েছে আমার সাথে সাথেই। চলো 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 চলো। সো গাইস ফাইনালি পুরো কম্পিউটারটা পরিষ্কার করে ফেলেছি যতটা পারি। এখনও পিছনের ওয়্যারগুলো একটু বাকি রয়েছে, বাট ওগুলো পরে করে নেবো। আর এইখানে পুরো সিস্টেমের তার আর এগুলো পরিষ্কার করা, মানে ওগুলো অনেক সময় লাগে, ওগুলো পরে করে নেবো। এমনি বাকি যেগুলো কিবোর্ড মাউস টাউস আর মনিটরের যেগুলো পরিষ্কার করা এমনি করে দিয়েছি। এটা বড় কাজ হলো। তো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক। এখানে বাড়ির পিছন দিক দিয়ে বেরোলেই রয়েছে দারুণ গার্ডেন, দারুণ বাগান রয়েছে, পুরো সবুজ আর সবুজ। এখানে ম্যাপুসি, এখানে ম্যাপুসি রয়েছে। যখনই দেখতে পাবো তখনই আসবে, শুধু মাছ খেতে আসবে ম্যাপুসিটা। কেমন যাচ্ছে দেখো না বাঘের মতো। মাছ নেই আজকে। আর এখানে পুরো বাগান, পুরো সবুজ আর সবুজ। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার মামার বাড়িতে, সেইখানে তো মানে বাড়িটা ছিল না ওদের, কিন্তু আমাদের বাড়ির পিছন দিকেই বাগানে ভর্তি, শুধু গাছপালা, চারিদিকে গাছপালায় ভর্তি। আর এইখানে আমাদের কিছু গাছ বসানো রয়েছে। এখানে কুমড়ো গাছ, যেটা আমি বসেছিলাম 4টে বসেছিলাম, তার মধ্যে একটা হয়েছে। আর এখানে একটা আম গাছ রয়েছে, একটা আম গাছ রয়েছে। আর এখানে আমরা বসেছি, এটাকে কি বলে, একাঙ্কি গাছ। একাঙ্কিগুলো দিয়ে আমরা চার করি মাছের, মানে একাঙ্কির গন্ধ খুব ভালো লাগে, এটা মাছের চার হিসেবে বিখ্যাত। আর ওখানে একটা আমাদের বাতাবি লেবুর গাছ, কিন্তু আমরা একটাকে বাতাবি লেবু খেতে পারিনি, কারণ আপনি মানে পেকে পড়ে যাচ্ছিলো। আর সব কটা পড়ছিল জলে, সব কটাই পুকুরের জলে পড়ছিল। আর আমরা একটাকেও খেতে পারিনি, সব পড়তে যাচ্ছিলো। যে কটা পড়েছে তাও ঠাকুর আর কেউ খেয়েছে, আমরা তো খেতেই পারিনি। আর এখানে একটা ছোট ভাতে খাওয়ার লেবু না কি বলে, ওই গাছের গাছ রয়েছে। সো গাইস একটা হচ্ছে আমাদের জামা কাপড় কাচা, বাসন মাজা বা মাছ ধোয়ার সমস্ত জায়গা। এখানে আমাদের জলের বালতি বসানো হয়েছে। আর এখানে পাইপ, পিছন দিকে পাইপটা ছিল, কিন্তু সেখান থেকে এখানে করে নেওয়া হয়েছে, কারণ ওখান দিয়ে জল আসতে খুব অসুবিধা ছিল। ওই বড় পাইপে নিয়ে জল আসতো। আর এখানে সমস্ত জলের ভর্তিতে রয়েছে, আর এত বড় জায়গা রয়েছে। আমার মাঝে মাঝে মনে করে এখানটা সুইমিং পুল বানিয়ে চান করতে। আমার আইডিয়াটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর এখান দিয়ে হচ্ছে একই জায়গা, কারণ আমি ওখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছিলাম। আমি একটু আগে ওখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করে দেখাচ্ছিলাম, আর এখন আমি এখানটায় দাঁড়িয়ে আছি। আর এখান দিয়ে ম্যাপুসি যাচ্ছিল। আর এখানে একটা বড় পুকুর রয়েছে, দারুণ দেখতে লাগে। এখানে এলো পদ্ম ফুল না কি বলে, পদ্ম ফুল বলে, এই গাছ পদ্ম ফুলগুলো হয়ে আছে, শালুক ফুল, এগুলো গাছ বসিয়েছিল। তো চলো এবার আমাদের কিচেনটা তোমাদের দেখাচ্ছি। এখানে যে বাসন মাঝে কাপড় আমার কাছের ঘরটার এখানে জায়গাটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে যেতে এখানে রয়েছে কাঠের ঘর। এখানে পুরো কাঠের ভর্তি ছিল। আর ওইখানে পেটি রয়েছে, ওখানে পায়রার জন্য পেটি রাখা হয়েছে। আর এটা পুরো কাঠের ঘর। আর এইটার সাথে জয়েন্টে রয়েছে রান্নাঘর। এটা কাঠের ঘরে দেখছো, এটার সাথেই জয়েন্টে রয়েছে। এখানে হচ্ছে রান্নাঘর। তো আজকে যদি নবমী, তোমরা প্রত্যেকের জন্য আজকে আমাদের হয় মাটন, মাংস হয়, মানে চিকেন কিংবা মটন, যার যেরকম সামর্থ্য থাকে সে সেরকম নিয়ে এসে করে। আর আমরা কালকে নিয়ে এসেছি মাটন। কালকে প্রচুর ভিড় ছিল, আর আজকে তো আরও ভিড় থাকার কথা। আর এইখানে রয়েছে মাটন, এখানে 1.5 কিলো মাটন রয়েছে। এখানে পেঁয়াজ, এখানে এখন আলু ভাজছে। আর আমাদের পায়ে বুনুন রয়েছে, এটা হচ্ছে আমাদের পায়ে বুনুন, ধোঁয়াই ধোঁয়া হয়ে যাচ্ছে। আর এখানে রান্না বান্না এইসবই শুরু হয়েছে, এখন 10টা বাজতে যায়। আর এখানে আমার মা রান্না করছে। কে খাবে? তুমি খাবে? কেমন করে? হামাম করে খেতে হয় মুড়ি। সো গাইস দেখো এই বাচ্চা আমারটা, মেয়েটা কত সুন্দরভাবে বলছে মুড়ি খাওয়ার জন্যে। ওরকম করে জল খায়, সাবাস, ওরকম করে মুড়ি খায়। চলো চলো চলো, এটা আমার মা নাম দিয়েছে সোনা।
আর আমাকে লাল দাদা বলে ডাকে, কেন আমিও জানি না। দালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দেওয়া হয়েছে। এবার দেবো পেঁয়াজ, লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন কি দেওয়া হবে? এই তো মিক্সিতে করা ছিল আদা রসুন পেস্ট, সেই আদা রসুন পেস্ট দিয়ে দেবো। কারণ অনেকটা মাংস, 1.5 কেজি মাংসই অনেকটা মশলা লাগবে। দিয়ে দিয়েছি, এটা আবার কষতে থাকবো। এতে কিছু টমেটম কুচি দিয়ে দেবো। এটা আবার খানিকক্ষণ কষবো, আদা রসুনটা ভাজা হবে। তারপরে বাকি মশলাগুলো দেয়া হবে। হয়ে গেছে। এবার এই বাটিতে নিয়েছি লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাসুরি মেথি একসঙ্গে জলে গুলবো। এটা দিয়ে দেবো। এটা আবার বেশ খানিকক্ষণ কষবো, তারপরে মটনটা দেবো। সো গাইস, মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে মটন, এই মটনটা এখন দেওয়া হয়ে যাবে, তারপরে দিয়ে একটু কষানো হবে। আমি খুলেছি ডেলি ব্লগ, এমনি লাইফস্টাইল ব্লগ শুরু করে দিয়েছি না, কুকিং ব্লগ শুরু করেছি। আগের দিনকেও আমি মোমো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর দিকে আবার মটন কষার রেসিপি শেয়ার করছি। এটা কুকিং ব্লগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটু কষে যাক, তারপরে আলুগুলোকে দেওয়া হবে। আর একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, আমাদের রান্নাঘরের টালির চাল, কিন্তু এখানে দেখো আলো আসছে পুরো এলইডি লাইটের মতো, দিনের বেলা লাইট জ্বালতে হয় না। আর এখানে একটা কাঁচ লাগানো, যেটা টালিটা সরিয়ে কাঁচ লাগানো রয়েছে, যাতে আলোটা ভেতর দিকে আসে। রোদও পড়ছে ভিতরে, দেখো পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। আর ওখানটা বন্ধ করে দিলে পুরো অন্ধকার হয়ে যাবে। গাইস, ফাইনালি আমাদের মটন কষা রেডি হয়ে গেছে, আর আমি এখন চান করে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমি চান করে আমার হেয়ার স্টাইল করে আমি রেডি হয়ে গেছি। আর পুরো রান্না হয়ে যাওয়ার পর, নামানোর পর কেমন দেখতে লাগে সেটাই তুমি এখন দেখাচ্ছি। তো এখানে দেখো, এখানে রয়েছে মটন কষা, এইখানেও রয়েছে আর ওইখানেও একটা রয়েছে, দু জায়গায় রয়েছে। দেখো এই কালার এসছে, দারুণ কালার এসছে, পুরো সেই লাগছে, গন্ধ উঠেছে গাইস। সো গাইস, ফাইনালি এখন খাবার সময়, আর এখন খেতে বসে পড়েছি। এখন বাজে প্রায় 1:45, এখন খেতে বসে পড়েছি। এখানে ভাত রয়েছে, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ, এখানে মাটন কষা, এখানে লেবু আর রয়েছে। আর ভাত আমি লেবু নিচড়ে নিচ্ছি, আর মাটনও আমি হাত দিয়ে ফেলেছি। তো চলো মাটনটা একটু চেখে দেখা যাক কীরকম কি টেস্ট হয়েছে। দারুণ হয়েছে গাইস, খুব সুন্দর খেতে হয়েছে। আমার বাপি আবার বলছে ফাটাফাটি।
এখানে দাদা খেতে বসছে, মানে বাপি, দাদু, মা। চলো গোটা ফ্যামিলি প্রথমে খেয়ে নিই। খুব সুন্দর রান্না হয়েছে, আমার মা করেছে তো আরই ভালো হবে। তো গাইস ফাইনালি খেয়ে দিয়ে উঠে পড়েছি। আর আজকের ভিডিওটা আমি তোমাদের শুধুমাত্র হোম ট্যুর দিলাম। আর আমার মা তো আজকে দারুণ মটন কষা রান্না করেছিল, দারুণ খেতে হয়েছিল গাইস। তোমরা ওরকম করে রান্না করে করতে পারো। বাট আমি গাইস এটা বুঝতে পারছি না, আমি এত লাইফস্টাইল খুলেছি না কুকিং খুলেছি, মানে দুটোই হচ্ছে। লাইফস্টাইল থেকে থেকে কুকিং চলে যাচ্ছে, মানে আমি নর্মাল ব্লগ থেকে কুকিং ব্লগ হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যে আজকে ভিডিওটা কেমন হয়েছে। আর আজকের জন্য এটুকুই। যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে আরও নানা রকমের ধামাকাদার ভিডিও আসতে চলেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।